ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা কিচেন। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এই গরমে অল্প মশলায় স্বাস্থ্যকর পাঁচমেশালি সবজি রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যা গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম হালকা ফুলকা কম মশলায় স্বাস্থ্যকর খাবার খেতে বেশি ভালো লাগে। তো আমি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচমেশালি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। তো দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তোমরা কিন্তু এখানে যে কোনো সবজি নিতে পারো, তোমাদের ঘরে যে সবজিগুলো এখন অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে বানাতে পারো। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি আমি দুধি, আলু, বিনস, আর নিয়েছি আমি এখানে ফুলকপি। তো তোমরা তোমাদের হিসাব মতো পরিমাণগুলো নেবে, আমি যতটুকু বানাবো ততটুকু হিসাবে নিয়েছি। তো এবার আমি এক এক করে সব সবজিগুলো তেলে দিয়ে দেব ভাজার জন্য। তো দেখো আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। তো আমি সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে নেব আর সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। দেখো আমাদের সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে সব সবজিগুলোকে তুলে নেব। আমাদের সবজি কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব বেশি আমি চেঞ্জ করিনি। তো এবারে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিচ্ছি 1 চুটকি হিং। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হিং এগুলো সব ভালো করে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। তো দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিচ্ছি 1 চামচ লবণ। তো সব কিছু একবার ভালো করে নেড়ে নেব আমি। তো এখানে আমি দিয়েছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। তো আমি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো সব কিছুকে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। তো দেখো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখো আমাদের সবজি মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নেব। দেখো আমাদের সবজি কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তোমরা যতটুকু গ্রেভি করতে চাও ততটুকুই কিন্তু পানি দেবে। তো দেখো আমি পানি দিয়ে দিয়েছি। এবার
একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো জাল করে নেব। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো ঠিক কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। তো দেখো আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভালো করে একবার নেড়ে চেড়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো এবার আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নিচ্ছি। এরকমভাবে আমি পুরো তরকারিটা বাটিতে ঢেলে নেব। তো দেখো আমাদের এই গরমে হালকা ফুলকা অল্প মশলায় স্বাস্থ্যকর রেসিপি একদম রেডি। তো তোমরা কিন্তু এই গরমে এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা খেতে কতটা সুন্দর হয়েছিল, দেখে বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও।